দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আলিপুরদুয়ারে ডায়ালিসিস পরিষেবা চালু করলো জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। আশার আলো দেখছেন রোগী এবং রোগীর পরিজনরা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আলিপুরদুয়ারে ডায়ালিসিস পরিষেবা চালু করলো জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে এই হাসপাতালে 5টি ডায়ালিসিস মেশিন ছিল, আর তার মধ্যে 4টি বিকল হয়ে পড়ায় সমস্যায় পড়েছিল রোগী এবং রোগীর পরিজনেরা। আর এরপরই অসন্তোষ বাড়ছিল। রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকেও বারবার করে জানানো হচ্ছিল কবে ঠিক হবে এই ব্যবস্থা। তার জন্য আজ নতুন করে 10টি মেশিন আনার পর আজ ইনস্টলেশন হলো। বেশি লোক ডক্টরস ডের দিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে 10টি নতুন ডায়ালিসিস মেশিন চালু করলো হাসপাতাল কর্তৃপক্ষ। তাতেই আর কিছুদিন বেশি বেঁচে থাকার আশা দেখছেন মধুমেহ বা কিডনি রোগে আক্রান্ত রোগীরা। জানা যায় দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কিডনি রোগে আক্রান্ত রোগীদের রক্তের পরিশোধন করার জন্য 5টি ডায়ালিসিস মেশিন দিয়ে পরিষেবা দিয়ে আসছিল জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘ প্রায় 6 মাস ধরে তার মধ্যে 4টি মেশিন বিকল। তাতেই ভোগান্তি শুরু হয় এবং একটি মেশিন দিয়ে কাজ চলার ফলে বেশিরভাগ রোগীকেই জেলার বাইরে গিয়ে ডায়ালিসিস করতে বাধ্য হতে হয়। তাতে একদিকে যেমন হ্যাপা, তেমনি চরম ভোগান্তির শিকার হচ্ছিল রোগীরা। রক্তের অভাবে বাইরে গিয়ে চিকিৎসা প্রাণও গিয়েছে। অবশেষে এলাকার রোগীদের কথা ভেবে জেলা হাসপাতালে নতুন ডায়ালিসিস মেশিনের দাবি জানান আলিপুরদুয়ারের বিধায়ক তথা জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল। এরপর স্বাস্থ্য দপ্তরের তরফে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে 2টি পজিটিভ মেশিন সহ 10টি নতুন ডায়ালিসিস মেশিন প্রদান করা হয়। নতুন মেশিন পেয়ে জেলা হাসপাতালের মূল ভবনের একটি কক্ষে নতুন করে ঝা চকচকে ডায়ালিসিস বিভাগ তৈরি করে হাসপাতাল কর্তৃপক্ষ। মেশিন স্থাপনের সম্পূর্ণ প্রক্রিয়া শেষে মঙ্গলবার ডক্টরস ডের দিন আনুষ্ঠানিকভাবে নতুন ডায়ালিসিস পরিষেবা চালু করলো হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন হাসপাতালের চিকিৎসকদের নিয়ে ফিতে কেটে নতুন ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন আলিপুরদুয়ারের বিধায়ক তথা জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল। জানা যায় এখন থেকে জেলা হাসপাতালে 40 জনেরও বেশি রোগীকে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা দেবে জেলা হাসপাতাল। চিকিৎসা করাতে দূর দূরান্তে ছুটতে হবে না কোনো রোগীকে। তাতেই আরো বেশি দিন প্রাণে বেঁচে থাকার আশা দেখছেন রোগীরা। অ্যাকচুয়ালি একটা নতুন সেট আপ করতে গেলে ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে শুরু করে নতুন জলের ট্যাঙ্ক, আরও সিস্টেম এবং এটা ধরুন টেন্ডার প্রসেসের মধ্য দিয়ে যে সময়টা মিনিমাম লাগা সেটা তার লাগবেই। কিন্তু একটু দেরি হলেও যেটা যে সময়টা মিনিমাম সময়টা লাগার সেটাই লেগেছে। কিন্তু এখন খুবই আনন্দের কথা যে আমাদের এই 10টা মেশিন একেবারেই নতুন এবং অত্যাধুনিক মেশিন, এটা দিয়ে আমরা আশা করছি আগামী 5-7 বছরের মধ্যে কোনো সমস্যাই হবে না। এবং আপনারা জানেন যে আমরা মোটামুটি আমাদের আগে পেশেন্ট লোড ছিল 5টা মেশিনের উপর প্রায় 70 জন। সেক্ষেত্রে আমাদের এখন এই 10টা মেশিন মানে আমরা 140 জন পেশেন্টের লোড নিতে পারবো। যেহেতু ফালাকাটা বা কোচবিহারে বা দিনহাটাতেও ডায়ালিসিস ইউনিট আছে, তাহলে আমাদের পেশেন্ট লোড কিন্তু এই 70-80 উপরে উঠবে না। সেটা যদি হয় তাহলে খুব স্মুথলি, খুব ভালোভাবে আমরা সার্ভিসটা দিতে পারবো, সেটাই আমরা আশা করছি। অ্যাকচুয়ালি এর আগে যে মেশিনগুলো জানেন তো একসঙ্গে তো খারাপ হয়নি, এবং আস্তে আস্তে যখন খারাপ হতে শুরু করে কোনো এই পুরনো মেশিনের পুরনো দিনের পার্টসগুলো পাওয়া যায় না। আপনারা জানেন যে গাড়ির ক্ষেত্রেও এটাই হয়, পুরনো মডেলের পার্টস পাওয়া যায় না, তেমনি পুরনো মেশিনেরও এরকম পার্টস পাওয়া যায় না। যার ফলে কোনো মেশিনের হয়তো কোনো একটা পার্টস খুলে আর অন্য একটা মেশিনকে মানে যেটাকে বলে কম্বিনেশন করে আর কি, ওই কী বলে অ্যাসেম্বল করে করে আমার মেশিনগুলোকে ঠিক করে করে চালাতে চালাতে আস্তে আস্তে সেটাতে একটাতে এসে দাঁড়িয়েছে। যাক, এখন আর পুরনো কথা সেসব আর দুঃখের কথা মনে রেখে লাভ নেই। এখন খুবই আনন্দের খবর যে আজকে থেকেই আমাদের 10টা মেশিন চালু হয়ে গেল এবং পেশেন্ট সার্ভিস ভালো হবে, সবাই উপকৃত হবে। দেখুন, আজকে 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস। আমাদের বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, বাংলার নবরূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের একই সঙ্গে জন্মদিন এবং মৃত্যুদিন। আজকের এই পবিত্র দিনটিতে আমাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ডায়ালিসিস 10টা অত্যাধুনিক মেশিন আজকে থেকে চালু হলো। এই পরিষেবা দীর্ঘদিন আগেই মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছিলেন, কিন্তু বিগত প্রায় 3-4 মাস ধরে পর্যায়ক্রমে
পুরনো মেশিনগুলো খারাপ হতে শুরু করে, সেই মেশিনগুলোকে ঠিক করা সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতি বিচার বিবেচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী 10টি অত্যাধুনিক ডায়ালিসিস মেশিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালকে দিয়েছিলেন, কিন্তু সেই মেশিন নতুন সেট করে শুরু করা, নতুন আরও প্ল্যান্ট, নতুন ওয়াটার ট্যাঙ্ক, নতুন বিল্ডিংয়ের এই যে চেহারা আপনারা দেখছেন, সেই সব করবার জন্য ন্যূনতম প্রয়োজনীয় কিছুদিন সময় লেগেছে। তারপর এই নতুন মেশিন, যেটা একটা জীবনদায়ী পরিষেবা, সেই জীবনদায়ী পরিষেবা ঠিকঠাক আছে কিনা সেটাও রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্সপেকশন করে এনওসির অপেক্ষায় আমরা ছিলাম। কারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিষেবা যদি সুচারুরূপে ঠিকঠাক না হয় তাহলে অনেক সমস্যা হতে পারে। তাই বিশেষজ্ঞদের মতামত এবং তাদের এনওসির পর গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য স্বাস্থ্য দপ্তর এই নতুন 10টি ডায়ালিসিস মেশিনকে চালু করবার সবুজ সংকেত দিয়েছেন। তাই আজকে 1 জুলাই চিকিৎসক দিবসের দিন আজকে ডায়ালিসিস পরিষেবা চালু হয়ে গেল। এ কারণে আমরা সবাই সর্বান্তকরণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। কতগুলো কি মেশিন আছে? দেখুন, আপনারা জানেন যে এর আগে 5টা ডায়ালিসিস মেশিন ছিল, তার মধ্যে একটা মাত্র মেশিন ছিল পজিটিভ রোগীদের জন্য। সেক্ষেত্রে এবার দ্বিগুণ 10টা ডায়ালিসিস মেশিন হলো। এর মধ্যে 2টো মেশিন আলাদা করা থাকছে পজিটিভ রোগীদের জন্য, অর্থাৎ এটা অনলি ডেডিকেটেড ফর পজিটিভ যারা পেশেন্ট আছে, আর বাকি 8টা বেডে সমস্ত সাধারণ ডায়ালিসিস রোগীর চিকিৎসা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের এই 10টা ডায়ালিসিস মেশিনে প্রতিদিন কমপক্ষে 40 জনকে আমরা ডায়ালিসিস করতে পারবো। ফলে আমাদের আলিপুরদুয়ারের একটা গোটা জেলা, অসমের একটা অংশ, কোচবিহারের একটা অংশ জেলা হাসপাতালের উপর নির্ভরশীল রোগীরা, তাদের আর কোনো অসুবিধা হবে না। আমাদের কাছে পর্যাপ্ত এখন ব্যবস্থা হয়ে গেল ডায়ালিসিস করবার জন্য। মাঝখানে যে কয় মাস মেশিন খারাপ হওয়ার জন্য যা সমস্যা হয়েছিল, তাতে বেশ কিছু রোগীরা সমস্যায় পড়েছিলেন। সেই দিকে তাকিয়েই আমরা গোটা বিষয়টা গুরুত্ব সহকারে আমরা বিবেচনা করি, মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরি, তার নির্দেশেই এটা শুরু হয়েছে। দেখুন, এখানে এমন একটা স্পর্শকাতর জায়গা যেখানে আমাদের কিডনির রোগীরা ডায়ালিসিস করবার জন্য আসেন। কি বিরাট যন্ত্রণাময়, মানে এটা যার হয় তারা বুঝতে পারে এই পদ্ধতি। আমরা দেখেছি, আমার নিজের আত্মীয় স্বজনের মধ্যে ওই ঘটনা, ডায়ালিসিস নেওয়ার ঘটনা ঘটেছে। এবার আমাদের জেলা হাসপাতালে ডায়ালিসিস চালু ছিল, পর্যায়ক্রমে পুরনো মেশিন খারাপ হয়ে গেল। তার জন্য এই সমস্ত রোগীরা এখানেই আগে ডায়ালিসিস করতেন, তাদের বাধ্য হয়ে অন্য সরকারি জায়গায় যেতে হয়েছে। এই যে তাদের অসুবিধা, তারা আজকে আবার নতুন জায়গায় ফিরে আসতে পেরেছেন। আমরা তাদেরকে নতুন মেশিনে আবার ডায়ালিসিস করাতে পারছি, এটা অত্যন্ত আনন্দের। আর মাঝখানে যে কদিন তাদের সমস্যায় পড়তে হয়েছে, বিড়ম্বনায় পড়তে হয়েছে, সেজন্য তাদেরকেও আমরা বললাম যে আপনারা আর কোনো মন খারাপ করবেন না। আজকে থেকে পরিষেবা শুরু হয়ে গেল। জেলা স্বাস্থ্য দপ্তর, আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ সর্বতভাবে আপনাদের পাশে আছে। কবে থেকে আপনি এখানে আসেন? এবং প্রায় 1.5 বছর হয়ে গেছে। মাঝখানে আমরা খুব বিপদে পড়ছিলাম, আমাদের মেশিন নষ্ট, ঠিক মতন ডায়ালিসিস হতো না। তবে আজকে খুব আমাদের আনন্দ লাগছে, এতগুলো মেশিন আসছে। ভাবছি যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের খুব উপকার করলো। টাকা কি বললো, খুব উপকার করলো সে। যে কদিন মেশিন ছিল না তখন কিভাবে করছে? খুব অসুবিধা, 2.5 ঘন্টা দিত, তাতে আমাদের হইতো না, সে প্রবলেম থেকেই যেত। তবে এখন আশা করছি 4 ঘন্টা দিলে ঠিক হয়ে যাবে। তবে ডাক্তারবাবুরা বলেন 4 ঘন্টায় দিতে। এখন খুব ভালো লাগছে, মেশিনটা থেকে খুব আনন্দ হচ্ছে। মনে হচ্ছে যে আরো 2-4 ঘন্টা বাঁচবো। 2.5 বছর ধরে, তো 6 বছর ধরে প্রথমত এখানে ডায়ালিসিস হতো আমার। এই বছর ফেব্রুয়ারি মাসে তো এখানে মেশিন খারাপ হয়ে গেল, পরে এখানে ডায়ালিসিস হওয়াটা বন্ধ হয়ে গেল। তো এই বিগত কয়েক মাস ধরে আমি তো দিনাটা ডায়ালিসিস নিচ্ছিলাম। তো এখান থেকে কাল ফোন করা হলো যে এখানে আজকে এরকম ডায়ালিসিস ইউনিটে উদ্বোধন আছে, আজকে তোমরা আসো। তো এই জন্য এখানে আসলাম আর কি। এখন তো এখান থেকে এখানে ডায়ালিসিস হবে, এখন সুবিধাটা পাওয়া গেলো। তাহলে আগে অসুবিধা বলতে কি, এখান থেকে দিনাটা তো অনেকটা দূর হয়ে যায় আমাদের জন্য, রোজ যাতায়াতটা কষ্টকর হয়ে যেত আর কি। এটাই অসুবিধা ছিল আগে, এখন এটা পাঠ হয়ে গেলো আর কি। এই অত্যাধুনিক মানে বিল্ডিংটা নতুন, মেশিন নতুন। হ্যাঁ, খুবই ভালো রকম হয়েছে। ঘরটা নতুনভাবে বানানো হয়েছে, মেশিনে 10টা নতুন মেশিন আসছে, বেড সেট সব নতুন, ভালো ব্যবস্থা আর কি। পরিকাঠামো খুবই সুন্দর বানিয়েছে। কতটা ভালো লাগছে? বেশ ভালো লাগছে। ব্যবহার এখানে স্টাফদের ব্যবহারও খুবই ভালো, পরিকাঠামো যথেষ্ট সুন্দর। দেখে তো মনে হচ্ছে এখন প্রথম একটা ডায়ালিসিস নিয়ে তারপর দেখা যাক কেমন লাগে। আপাতত দেখে থেকে তো সবই খুবই ভালো লাগছে।